তিনি ছিলেন অটোমান সাম্রাজ্যের সুলতান, যিনি প্রায়শই ছদ্মবেশে তার রাজ্যের লোকদের অবস্থা পর্যবেক্ষণ করতে বের হতেন। এক সন্ধ্যায় তিনি নিজে বিশেষ ভালো বোধ করছিলেন না বিধায় তার নিরাপত্তা বাহিনীর প্রধানকে তলব করলেন তার সঙ্গী হতে। ঘুরতে ঘুরতে তারা এক জনবহুল জায়গায় এসে দেখলেন এক লোক রাস্তায় পড়ে আছে। সুলতান লাঠি দিয়ে খোঁচা মেরে বুঝতে পারলেন লোকটি মৃত। অথচ চারপাশে মানুষ গিজগিজ করলেও কারো কোনো ভ্রুক্ষেপ ছিল না বিষয়টি নিয়ে। সুলতান আশেপাশের লোকজনকে ডাকলেন, তারা এগিয়ে এলো, কিন্তু ছদ্মবেশে থাকায় কেউই তাকে চিনতে পারল না। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, লোকটা মরে পড়ে আছে, তবু কেউ এগিয়ে আসছে না কেন? লোকটির পরিবারের কেউ নেই কি? আরে এ তো একজন ব্যভিচারী, মদ্যপ কুলাঙ্গার, বলল লোকরা। যাই হোক, সে তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের একজন, তাই না? বললেন সুলতান। এখন আমাকে তার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে আপনারা সাহায্য করুন। সুলতান বললেন। লোকেরা সুলতানের সাথে মৃত লোকটিকে তার বাড়ি পর্যন্ত নিয়ে আসলো, এরপর চলে গেল। সুলতান আর তার সহযোগী থেকে গেলেন লোকটির সাথে। প্রিয় দর্শক, আমরা যার কথা বলছি তিনি হলেন সুলতান মুরাদ, উসমানী সাম্রাজ্যের বিখ্যাত সুলতান তিনি। যাই হোক, লোকটির স্ত্রী মৃতদেহকে দেখা মাত্রই কান্না ভেঙে পড়লেন। তিনি বলতে লাগলেন, নিশ্চয়ই আল্লাহ আপনার প্রতি সদয় থাকবেন। ও আল্লাহ বান্দা, হে আমার প্রিয়তম স্বামী, আমি তো দেখেছি আপনি সবসময় নিষ্ঠাবান ছিলেন। সুলতান মহিলাটির কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, সবার থেকে যা শুনলাম, এরপরও সে নিষ্ঠাবান কিভাবে হয়, যেখানে দুশ্চরিত্রের জন্য এতটাই ঘৃণিত যে তার মৃত্যু নিয়েও কারো কোনো মাথা ব্যথা ছিল না? লোকটির স্ত্রী জবাব দিলেন, আমি জানতাম এমনই হবে। তিনি প্রতি রাতে সরাইখানায় যেতেন। তার কাছে যত পয়সা থাকতো তত পয়সা শরাব কিনে নিয়ে তিনি ঘরে ফিরে আসতেন এবং সেই শরাবগুলি তিনি নর্দমায় ফেলে দিতেন। তিনি বলতেন, আমি আজ মুসলিমদের অল্পখানি বাঁচিয়ে দিলাম। তারপর তিনি কোনো পতিতাকে কিছু টাকা পয়সা দিয়ে ঘরে নিয়ে আসতেন এবং ভোর পর্যন্ত তাকে কোরআন পাঠ করে শোনাতেন। তিনি বলতেন, আজ আমি এক তরুণীকে এবং ইমানদার কোনো যুবককে পাপ কাজে জড়িয়ে পড়া থেকে বাঁচালাম। লোকেরা তাকে শরাব কিনতেও পতিতালয়ে যেতে দেখত এবং এই কারণেই তারা তাকে নিয়ে নানা ধরনের কথা বলতে শুরু করে। আমি একদিন তাকে বললাম, আপনি মারা গেলে না কেউ গোসল করানো থাকবে, না কেউ জানাজা পড়াতে আসবে, কবর দেওয়ার জন্য তো কেউ থাকবে না। তিনি হেসে বললেন, ভয় পেও না, ইমানদারদের সুলতান আর সকল ধর্মনিষ্ঠ ব্যক্তিরাই আমার জানাজা উপস্থিত থাকবেন। সুলতান এরকম কথা শুনে আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, আল্লাহর কসম, তিনি ঠিকই বলেছিলেন, কারণ আমি সুলতান মুরাদ। আগামীকাল আমরা তাকে গোসল করিয়ে জানাজা পড়ে সম্মানের সহিত কবর দিতে আসব। এমনই হলো। স্বয়ং সুলতান মুরাদ, রাজ্যের বিশিষ্ট চিন্তাবিদ, সকল ধর্মপ্রাণ এবং এলাকার জনসাধারণ সবাই তার জানাজায় অংশগ্রহণ করল। আমরা যা দেখি আর লোকমুখে যা শুনি তা থেকে মানুষকে বিচার করার চেষ্টা করি, অথচ আমরা জানিও না তাদের মনের অন্তঃস্থলে কি চলে, কি ঘটে, যার কথা কেবলমাত্র বান্দা আর তার রবই জানেন। হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয়ই কোনো অনুমান তো পাপ, আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না।
তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো, আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ অধিক তাওবা কবুলকারী, অসীম দয়ালু। প্রিয় দর্শক, কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি? এরকম হাজারো গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে ইসলামের ইতিহাসে। আশা করি আপনাদের জন্য আবার কোনো এক সময় এরকম একটি গল্প নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।